কালিহাতীতে একা বসবাসকারী নারীর রক্তাক্ত লাশ উদ্ধার। নিহতের শরীরে আঘাতের চিহ্ন, পালিত ছেলে বলছেন হত্যা। শরীফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নিজ ঘর থেকে খোদেজা বেগম ৫ নামের এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১ মে বিকেল ৩টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ি পশ্চিমপাড়া, জামাইপাড়া গ্রামে রেললাইন সংলগ্ন নির্জন বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত খোদেজা বেগম অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত আতোয়ার রহমানের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ওই নির্জন বাড়িতে একাই বসবাস করতেন। তার কোনো সন্তান নেই, তবে একটি পালিত ছেলে রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১টার দিকে খোদেজা বেগমের পালিত ছেলে আসাদুজ্জামান বাড়িতে এসে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। সিদকাটা দরজা খুলে ঘরে ঢুকে শয়নকক্ষে মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। নিহতের নাকমুখে রক্ত এবং কপালে আঘাতের চিহ্ন ছিল। আসাদুজ্জামান জানান, গত ৩ মে আমি মাকে দেখে গিয়েছিলাম। এরপর ২ দিন ধরে তার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলাম না। শনিবার সকালে এসে দেখি দরজা বন্ধ, সিদকাটা। ঘরে ঢুকেই দেখি মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমি নিশ্চিত আমার মাকে হত্যা করা হয়েছে। স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, খোদেজা বেগম একাকী জীবনযাপন করতেন। নির্জন এলাকায় বাড়ি হওয়ায় মাঝে মাঝে আশপাশের কেউ খোঁজ নিতে আসতেন। ঘটনাস্থলে গিয়ে কালিহাতী সার্কেল সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে তারা কাজ চালিয়ে যাচ্ছে। তো পরে আমাকে আমার থানায় থেকে আমাকে অবহিত বললো, ঘটনার সময় আসতে বললো। বললাম যে আপনি আসেন, তারপরে আমি যাব। পরে আমার থানার লোকজন আসলো, পরে আমি এখানে আসলাম। তাদের সাথে ঘরে গিয়ে দেখলাম যে অর্ধগলিত লাশ বিছনায় শোয়া অবস্থায় আছে। এই পর্যন্তই দেখলাম। আপনি কি মনে করতেছেন, এটা আত্মহত্যা নাকি? সেটা তো আসলে কি এভাবে তো দেখা আত্মহত্যা এবং কেউ মেরে ফেলার মৃত্যুবরণ করা, সেটা পোস্টমর্টম করলেই বোঝা যাবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা একটা নিউজ পাই, থানাকে জানানো হয় যে ডিসিস্ট তার ছেলে আসাদুল থানাকে ফোন দিয়ে জানায় যে তার মা ঘরের মধ্যে